Welcome to online English class Mia Bajar College. My dear students, I hope you are all well by the grace of Almighty Allah. Today you will learn with me how can you get full marks in modifier only practicing one passage. অর্থাৎ আজকে শুধুমাত্র একটি প্যাসেজ প্র্যাকটিস করে একটি প্যাসেজ ভালো মতো বুঝে কিভাবে মডিফায়ারে ফুল মার্কস পাওয়া যায় আজকে আমরা সেটা দেখব। কিন্তু সেজন্য তো তোমাদেরকে একটা কাজ করতে হবে। আশা করছি তোমরা সেই কাজটা বুঝতে পেরেছো। আর সেই কাজটি হলো তোমাদেরকে আজকের এই যে অনলাইন ইংলিশ ক্লাসে মনোযোগী হতে হবে। তো তোমরা নর্মালি এইচএসসি পরীক্ষায় মডিফায়ারের উপর যে প্রশ্নটি দেখবে সেখানে দেখতে পাবে যে 10টি গ্যাপ আছে, টোটাল 10টি গ্যাপের জন্য 0.5 করে 5 নম্বর। কিন্তু আজকে স্ক্রিনে যে প্যাসেজটা দেখতে পাচ্ছ, যেটা আমার লেখা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 10টার চেয়েও বেশি গ্যাপ দেওয়া আছে। হ্যাঁ, 10টার চেয়েও বেশি গ্যাপ দেওয়ার কারণ হলো তোমাদেরকে তো এই যে গ্যাপের পরে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাদেরকে এই যে মডিফায়ার দিয়ে গ্যাপগুলো পূরণ করতে হবে। তো বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন থাকতে পারে। যদি 10টা ইনস্ট্রাকশন শুধু আলোচনা করি তাহলে সবগুলো ইনস্ট্রাকশন তো আর একটা প্যাসেজে স্থান দেওয়া সম্ভব নয়। তাই মোটামুটি তোমাদের যত রকমের ইনস্ট্রাকশন দেওয়া থাকতে পারে ব্র্যাকেটের মধ্যে, সেই ইনস্ট্রাকশনগুলো আমি চেষ্টা করেছি একটা প্যাসেজের মধ্যে নিয়ে আসতে, যাতে করে তোমরা একটা মাত্র প্যাসেজ প্র্যাকটিস করেই মডিফায়ারের উপরে ভালো ধারণা নিতে পারো, মডিফায়ারে দক্ষ হতে পারো। আর দেরি না করে মূল আলোচনায় চলে যাই। প্রথমেই আছে নলেজ ইজ পাওয়ার। জ্ঞানী হলো কি শক্তি। এই যে নলেজকে পাওয়ারের সাথে কম্পেয়ার করা হয়েছে, পাওয়ারের সাথে তুলনা করা হয়েছে। এই সুন্দর যে কম্পেয়ারটা কে করেছেন জানো? হ্যাঁ, এই কম্পেয়ারটা, এই যে তুলনাটা নলেজকে পাওয়ারের সাথে তুলনা করেছেন ইংরেজি সাহিত্যের বিখ্যাত এসেইস্ট ফ্রান্সিস বেকন। তার অসামান্য অবদানের জন্য ইংরেজি সাহিত্যে, মানে এসে লেখার ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য তাকে বলা হয় যে ফাদার অফ ইংলিশ এসে। তিনি ছিলেন মূলত একেবারে ফার্স্ট এসেইস্ট, হ্যাঁ, ফার্স্ট গ্রেট এসেইস্ট। এর পরের লাইনে আছে দেখো, বিসাইড ফ্যামিলি এডুকেশন, পারিবারিক শিক্ষার পাশাপাশি ওয়ান গোস টু ডিফারেন্ট টাইপস অফ এডুকেশনাল ইনস্টিটিউশনস লাইক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, গ্যাপ ইউজ ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে বলছে কি, পারিবারিক শিক্ষার পাশাপাশি যে কোনো ব্যক্তি বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ এবং ভার্সিটিতে যায়। এখন বলছে কি ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করো। এখন এই যে ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বলছে, ব্যবহার করার জন্য তো আমাদেরকে আগে ইনফিনিটিভ ফ্রেজটা কি জানতে হবে, তাই না? ইনফিনিটিভ ফ্রেজটা হলো টু প্লাস ভার্বের পরে অন্য আরও ওয়ার্ড বসবে, তাহলেই সেটা ইনফিনিটিভ ফ্রেজ হবে। আর ইনফিনিটিভ হলো কি টু প্লাস ভার্ব। পরে করে আমি বললাম টু গো, এটার মিনিং দাঁড়ালো কি যেতে। আমি বললাম টু ইট, এটার মিনিং দাঁড়ালো কি খেতে। এভাবে ক্রিয়ার শেষে তে যুক্ত হয়। তো এখানে আমরা টু প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড দিয়ে আমরা কি বসাতে পারি? আমরা যদি এখানে টু অ্যাকোয়ার নলেজ, টু অ্যাকোয়ার দিস পাওয়ার, টু অবটেন দিস পাওয়ার, এইগুলো বসাই, তাহলে সেন্টেন্সটা সঠিক হয়, সঙ্গতিপূর্ণ হয়। আমরা আবারও দেখি এগুলো বসিয়ে সেন্টেন্সটা কিভাবে পড়া যায়। বিসাইড ফ্যামিলি এডুকেশন ওয়ান গোজ টু ডিফারেন্ট টাইপস অফ এডুকেশনাল ইনস্টিটিউশন লাইক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। পারিবারিক শিক্ষার পাশাপাশি যে কোনো ব্যক্তি কোথায় যায়? স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে যায়। টু অ্যাকোয়ার দিস পাওয়ার, এই যে ক্ষমতাটা অর্জনের জন্য। টু অ্যাকোয়ার নলেজ, জ্ঞান অর্জনের জন্য। টু অবটেন নলেজ, জ্ঞান অর্জনের জন্য। এভাবে বললে কি সেন্টেন্সটা কারেক্ট হয়। এরপরের লাইন, মোস্ট অফ দ্য এডুকেশনাল ইনস্টিটিউশনস, বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, গিভ গ্যাপ প্রি মডিফাই নাউন, বলছে নাউনের পূর্বে বসে নাউনের ব্যাপারে অতিরিক্ত তথ্য দাও। ইম্পর্টেন্স অন কারিকুলার অ্যাক্টিভিটিস, কারিকুলার অ্যাক্টিভিটিসের উপরে গুরুত্ব দেয়। তো এই গ্যাপটা পূরণ করার আগে আমাদেরকে তো কারিকুলার অ্যাক্টিভিটিসটাকে একটু জানতে হবে। হ্যাঁ, তোমরা অনেকেই জানো কারিকুলার অ্যাক্টিভিটিস কি, তারপরেও একটু যারা এখনও কারিকুলার অ্যাক্টিভিটিস কি সেটা নিয়ে কনফিউশন আছে, একটু বলে দিচ্ছি। হ্যাঁ, কারিকুলার অ্যাক্টিভিটিসটা হলো মূলত কি একাডেমিক অ্যাক্টিভিটিস।
অর্থাৎ স্টাডির সাথে রিলেটেড যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোই হলো কারিকুলার অ্যাক্টিভিটিস। মনে করো এই যে ক্লাসরুম যে অ্যাক্টিভিটিস, লাইব্রেরি অ্যাক্টিভিটিস, ল্যাবরেটরি অ্যাক্টিভিটিস, বা পরীক্ষায় যে অংশগ্রহণের যে অ্যাক্টিভিটিস, এই সবই কি কারিকুলার অ্যাক্টিভিটিসের অন্তর্ভুক্ত। তাহলে আমরা এখানে কি বসালে নাউনের ব্যাপারে অতিরিক্ত তথ্য দেওয়া হয়? নাউনের ব্যাপারে অতিরিক্ত তথ্য দেয় কে? অ্যাডজেক্টিভ। তাহলে আমাদেরকে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। আমরা যদি বলি মোস্ট অফ দ্য এডুকেশনাল ইনস্টিটিউশনস ইন আওয়ার কান্ট্রি গিভ মাচ ইম্পর্টেন্স অন কারিকুলার অ্যাক্টিভিটিস, তাহলে তো সেন্টেন্সটা সম্পূর্ণ হয় এবং অর্থপূর্ণ একটা বাক্য হয়। তাহলে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের দেশে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলো কারিকুলার অ্যাক্টিভিটিসের উপরে কি অধিক গুরুত্ব দেয়। পরের লাইন, বাট অনলি কারিকুলার অ্যাক্টিভিটিস, কিন্তু শুধুমাত্র কারিকুলার অ্যাক্টিভিটিস আর নট ইনাফ, যথেষ্ট নয়। গ্যাপ ইউজ ইনফিনিটিভ, বলছে একটা টু প্লাস ভার্ব ব্যবহার করো, ওয়ান্স মাইন্ড ইন এ ট্রু সেন্স, যে কোনো মানুষের যে মনকে কি করতে, কারিকুলার অ্যাক্টিভিটিসটা যথেষ্ট নয় যে কোনো মানুষের মনকে। আর এখন এই জায়গায় এটা পূরণ করতে হবে, ঠিক আছে? এই জায়গায় কি বসালে আমরা একটা সুন্দর বাক্য তৈরি করতে পারি? আমরা যদি এখানে বসাই, বাট অনলি কারিকুলার অ্যাক্টিভিটিস আর নট ইনাফ টু enrich one's mind in a true sense, to develop one's mind in a true sense, to uplift one's mind in a true sense। অর্থাৎ শুধুমাত্র কারিকুলার অ্যাক্টিভিটিস যথেষ্ট নয় টু এনরিচ, সমৃদ্ধ করতে, টু আপলিফট, উন্নত করতে, টু ডেভেলপ, বিকশিত করতে, ওয়ান্স মাইন্ড, যে কোনো ব্যক্তির যে মনকে, ইন এ ট্রু সেন্স, সত্যিকার অর্থে। তাহলে একটা সুন্দর সেন্টেন্স মেক হলো। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, যে আমাকে ইনফিনিটিভ ইউজ করতে বলেছে, আমি জাস্ট একটা টু প্লাস ভার্ব দিলে সেন্টেন্স হয়ে যাবে। আমাকে প্রি মডিফাই নাউন বলেছে, আমি জাস্ট একটা অ্যাডজেক্টিভ বসাই দিলেই হবে। ব্যাপারটা কিন্তু এরকম নয়। তোমাদেরকে অবশ্যই যে তোমরা অবশ্যই যে ওয়ার্ডটা ইউজ করবা সেটা যেন, বা যে ইনফিনিটিভ ইউজ করবা, যে অ্যাডজেক্টিভ ইউজ করবা, সেটা যেন কি কারেক্ট হয়, সেটা যেন সেন্টেন্সের সাথে সঙ্গতিপূর্ণ হয়। এরপরে আছে ইন দিস রেসপেক্ট, এই ক্ষেত্রে ওয়ান শুড পার্টিসিপেট, যে কারো কি করা উচিত, অংশগ্রহণ করা উচিত, ইন কো কারিকুলার অ্যাক্টিভিটিস ফর দ্য ড্যাশ প্রি মডিফাই নাউন, সেটা মডিফাই হবে, প্রি মডিফাই নাউন ডেভেলপমেন্ট অফ মাইন্ড বিসাইড কারিকুলার অ্যাক্টিভিটিস। তো ডেভেলপমেন্টটা এখানে নাউনের ব্যাপারে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য তোমাকে কি একটা ওয়ার্ড বসাতে হবে। আমরা জানি নাউনের ব্যাপারে অতিরিক্ত তথ্য দেখে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে আমরা এখানে কি বসাতে পারি? তবে আমরা এখানে কি বসাতে পারি সেটার আগে একটু, এতক্ষণ তো কারিকুলার অ্যাক্টিভিটিস কি জেনেছো, কো কারিকুলার অ্যাক্টিভিটিসটা একটু বলি। কারিকুলার অ্যাক্টিভিটিস এর বাইরে যে অ্যাক্টিভিটিস, মনে করো কারিকুলার অ্যাক্টিভিটিস, স্টাডি রিলেটেড অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে কারিকুলার অ্যাক্টিভিটিস। অন্যদিকে কো কারিকুলার অ্যাক্টিভিটিস হচ্ছে স্টাডি রিলেটেড নয়, মানে সেগুলো স্টাডির বাইরে, অর্থাৎ ক্লাসরুমের বাইরের অ্যাক্টিভিটিস, বাট সেগুলো কি কারিকুলার অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে সহায়ক। যেমন মনে করো একজন স্টুডেন্ট, সে কি সে ক্রিকেট খেলে, সে ফুটবল খেলে, অর্থাৎ সে খেলাধুলা করে, আরেকজন আবৃত্তি করে, বা কেউ সে চিত্রাঙ্কন করে, মিউজিক করে, ডান্স করে, এইগুলো হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস। এগুলো কিন্তু কারিকুলার অ্যাক্টিভিটিস একাডেমিক অ্যাক্টিভিটিসের বাইরে, একাডেমিক অ্যাক্টিভিটিসের মধ্যে এগুলো ঢুকানোটা কিন্তু বাধ্যতামূলক নয়। তবে এই কাজগুলো, এই কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে, সেগুলো কারিকুলার অ্যাক্টিভিটিসকে হেল্প করে, কারিকুলার অ্যাক্টিভিটিসকে আরও অনেক বেশি কি প্রাণবন্ত করে, শক্তিশালী করে। কারণ কো কারিকুলার এই যে অ্যাক্টিভিটিসগুলোর কথা বললাম, সেগুলো কিন্তু একজন স্টুডেন্টের যে ব্যক্তিত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার যে নৈতিক উন্নতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এটার প্রভাবটা পড়ে কোথায়? তার কারিকুলার অ্যাক্টিভিটিসে। সেজন্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস কারিকুলার অ্যাক্টিভিটিসের কি পরিপূরক। এখন আমরা এর পরের যে লাইনটা আছে একটু দেখি। আচ্ছা, এর পরের লাইনের আগে আমরা এখানে এখন অ্যান্সারটা বলি নাই। এখানে কি বলা যায়? আমরা যদি বলি ইন দিস রেসপেক্ট, এই ক্ষেত্রে ওয়ান শুড পার্টিসিপেট, যে কারো অংশগ্রহণ করা উচিত কো কারিকুলার অ্যাক্টিভিটিসে ফর দ্য
real development of mind for the actual development of mind beside curricular activities, হ্যাঁ, তাহলে সেন্টেন্সটা হচ্ছে, অর্থাৎ কারিকুলার অ্যাক্টিভিটিসের পাশাপাশি কোকারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে হবে কিসের জন্য? মনের যে সত্যিকারের বিকাশের জন্য। মিয়াবাজার কলেজ ইজ ওয়ান অফ ড্যাশ ইউজ ডিটারমিনার রিনাউন্ড কলেজেস ইন কুমিল্লা। বলছে মিয়াবাজার কলেজটা একটা কি নামকরা কলেজ। এখন বলছে এখানে একটা ডিটারমিনার ব্যবহার করো। এখন ডিটারমিনার যে ব্যবহার করতে বলছে, তো ডিটারমিনারটা কি, ডিটারমিনারটা কি সেটা তো আমাদেরকে জানতে হবে, তাই না? হ্যাঁ, ডিটারমিনারটা হচ্ছে যে দেখো এ ওয়ার্ড হুইচ স্পেসিফাইজ, এটা এমন একটা ওয়ার্ড যেটা কি করে স্পেসিফাইজ অর্থাৎ নির্দিষ্ট করে, আইডেন্টিফাইজ চিহ্নিত করে, আর কোয়ান্টিফাইজ পরিমাণ নির্দেশ করে দ্য নাউন দ্যাট ফলোস, অর্থাৎ এটার পরে যে নাউনটা আছে সেটার পরিমাণ নির্দেশ করে, সেটাকে চিহ্নিত করে, সেটাকে নির্দিষ্ট করে। অন্য ইন আদার ওয়ার্ডস, অন্য কথা যদি বলি, ইট ইন্ট্রোডিউসেস আ নাউন, অর্থাৎ এটা একটা নাউনকে কি করে নির্দেশ করে। ঠিক আছে, তো এই যে ডিটারমিনারটা একটু দেখো, ডিটারমিনারটা কি 5 প্রকার মূলত। তার মধ্যে একটা হচ্ছে আর্টিকেল, এ এন দা, কোনো কিছু নির্দিষ্ট কি অনির্দিষ্ট সেটা বোঝানোর জন্য বসে। ডেমনস্ট্রেটিভ, এটা কোনো কিছুকে ইঙ্গিত করে বা নির্দেশ করে, যেমন দেখো এখানে একটা কলন হবে, দেওয়া হয় নাই। দিস, দ্যাট, দিস, দোস, এগুলো 4টা। THIS, দিস এটি, দ্যাট মানে ওইটি, দিস মানে এগুলো, দোস মানে ওইগুলো। দিস এবং দ্যাট বসে সিঙ্গুলারে, দিস এবং দোস বলে বসে প্লুরালে। এরপর আছে কি, এরপর আছে পজিটিভ। পজিটিভ মানে কি, পজিটিভ এটা হলো মূলত কি কেস, মানে বাংলায় যেটাকে তোমরা কি কারক বলো। যেমন আই, আই হলো কি নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস। এই আই এর পজিটিভ কেস হলো কি মাই, আই আমি, মাই আমার। আবার এটা অবজেক্টিভ কেস যদি বলি সেটা হচ্ছে কি মি আমাকে। ঠিক তেমনি আই এর পজিটিভ মাই, হি এর পজিটিভ হিজ, সি এর পজিটিভ হার অর্থাৎ তার, ইউ এর পজিটিভ ইয়োর, উই এর পজিটিভ আওয়ার, ইটের পজিটিভ ইটস, দেয়ার পজিটিভ দেয়ার। সবগুলোর শেষে একটু র আছে, খেয়াল করো, তাহলে এটাকে কি বলবো আমরা, সবগুলোর শেষে কি র বিভক্তি আছে। এরপর আছে নিউমেরালস, নিউমেরালস মানে সংখ্যাবাচক শব্দ, 2, 3, 4, 5 এগুলা। এরপর আছে কোয়ান্টিফায়ার্স, পরিমাণবাচক শব্দ, সাম কিছু, মেনি অনেক, মাচ, লট, অল, ফিউ, ইনাফ, সেভারাল, লট অফ, ইদার নিদার, সবই কোয়ান্টিফায়ার পরিমাণবাচক শব্দ। তাহলে এই যে 5 প্রকার, এগুলো সবগুলোই কি ডিটারমিনার। তাহলে আমরা এখানে কি ডিটারমিনার বসাতে পারি? কোন ডিটারমিনারটা বসালে একটা সংগতিপূর্ণ বাক্য হয়? আমরা কোন লাইনে ছিলাম? হ্যাঁ, আমরা যদি বলি মিয়াবাজার কলেজ ইজ ওয়ান অফ দ্য রিনাউন্ড কলেজেস ইন কুমিল্লা, তাহলে সেন্টেন্সটা হচ্ছে, হ্যাঁ তোমাদের অনেকের মনে এখানে এ বসাতে ইচ্ছা হতে পারে, তাই না? তবে শুধু মনে রাখবা ওয়ান অফ এর পরে কি বসে, আর্টিকেল দা বসে, এবং ওয়ান অফ যুক্ত যে সেন্টেন্সটা সেখানে যে ভার্বটা আসে সেটা সিঙ্গুলার, বাট এটার পরে যে নাউনটা আছে এটা কি হবে প্লুরাল, এটা মনে রাখবা। মিয়াবাজার কলেজ অথরিটি গিভস দেয়, ইম্পর্টেন্স গুরুত্ব দেয়, বোথ ড্যাশ ইউজ প্রেপোজিশনাল ফ্রেজ। এরপর বলছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ ব্যবহার করে। এখন প্রেপোজিশনাল ফ্রেজটা কি? হ্যাঁ মনে রাখবা, ফ্রেজ মানে তো শব্দগুচ্ছ, তো প্রেপোজিশনাল ফ্রেজ হচ্ছে সেই শব্দগুচ্ছ যার প্রথমে অবশ্যই কি থাকবে, একটা প্রেপোজিশন থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বসাতে পারি? আমরা যদি বলি যে মিয়াবাজার কলেজ অথরিটি, মিয়াবাজার কলেজ কর্তৃপক্ষ গিভস দেয়, ইম্পর্টেন্স গুরুত্ব দেয়, বোথ অন কারিকুলার অ্যান্ড কো কারিকুলার অ্যাক্টিভিটিস, তাহলে সেন্টেন্সটা হয়ে যায়। এরপরে আছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস, বেশিরভাগ স্টুডেন্টস হিয়ার এখানে টেক পার্ট অংশগ্রহণ করে ইন ডিফারেন্ট টাইপস অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের কি কো কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করে। ঠিক আছে, এরপরের লাইন, ফাইজা চৌধুরী ড্যাশ ইউজ অ্যাপোজিটিভ, বলছে একটা অ্যাপোজিটিভ ব্যবহার করে, ইজ ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন। এখন এই অ্যাপোজিটিভটা কি সেটা তো আমাদেরকে জানতে হবে, তাই না? অ্যাপোজিটিভটা হলো মূলত কি নাউন ফ্রেজ। অ্যাপোজিটিভটা কি, এটা নাউন ফ্রেজ। এখন আমরা একটু অ্যাপোজিটিভের ব্যবহার দেখব। এই যে দেখো অ্যাপোজিটিভ, এটার স্ট্রাকচারটা অনেকটা এরকম হয়, নাউন প্লাস কমা, নাউন ডট 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 কমা প্লাস ভার প্লাস এক্সটেনশন, এভাবে হয়।
তো আমরা যেটা এখানে লিখেছি দেখো, নাউন ফ্রেজ হুইচ গিভস এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট অ্যানাদার নাউন। অর্থাৎ নাউন ফ্রেজ যেটা আরেকটা নাউনের ব্যাপারে অতিরিক্ত তথ্য দেয় ইউজিং কমা ব্যবহার করে, সেটাকে আমরা বলবো অ্যাপোজিটিভ। মিস্টার মিস্টার রহমান, আ ভেরি জেন্টাল পারসন, ইজ দ্য ওনার অফ ড্রিমল্যান্ড। তাহলে আমরা এখানে এই যে কমা দিয়ে কি করলাম, মিস্টার রহমানের ব্যাপারে অতিরিক্ত একটা তথ্য দিলাম। আমরা এই অংশটা যদি বাদও দেই না, তাহলে কোনো সেন্টেন্সের কোনো ক্ষতি হয় না। আমরা ধরো বললাম মিস্টার রহমান ইজ দ্য ওনার অফ ড্রিমল্যান্ড, মিস্টার রহমান ড্রিমল্যান্ডের মালিক, তাহলে কি সেন্টেন্সের কোনো ক্ষতি হচ্ছে, অর্থের কোনো ক্ষতি হচ্ছে? জাস্ট আ ভেরি জেন্টাল পারসন, সেটা দ্বারা আমরা কি মিস্টার রহমানের ব্যাপারে অতিরিক্ত একটা তথ্য পেলাম। ঠিক আছে, তিনি যে জেন্টাল পারসন সেটা বুঝতে পারলাম। তো এখানে এ ভেরি জেন্টাল পারসন, এটা তাহলে কি অ্যাপোজিটিভ, মিস্টার রহমানের পরিচয় দিচ্ছে। আর ঠিক তেমনি আরও কিছু এক্সাম্পল দিয়েছি, যে যেমন কানিজ স্বর্ণা, আ নাইস রিসাইটার, কমা প্লাস ভার্ব, অর্থাৎ এভাবে হবে। পরে আছে সালমান, আ গুড ফুটবল প্লেয়ার, কমা প্লাস এভাবে হবে ভার্ব ডট ডট ডট, এভাবে হবে। আমি পুরো সেন্টেন্সটা লিখি নাই। আইরিন, কমা ডেডিকেটেড স্টুডেন্ট, কমা প্লাস ভার্ব ডট ডট ডট, এভাবে সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে। তবে তোমরা যেটা করবা, ভুলেও কখনো এখানে কি দিবা না, ভার্ব বসাবা না। একটু খেয়াল করো, নাউনকে মডিফাই করে কে? আর্টিকেল, তাই না? অ্যাজেক্টিভ, তারপর সেই জন্য আমরা কি দিয়েছি, অ্যাজেক্টিভ, আর্টিকেল দিয়েছি, অ্যাজেক্টিভ দিয়েছি, এভাবে। তাহলে এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তাহলে আমরা এখানে কি বসাতে পারি? আমরা যদি বলি ফাইজাজ চৌধুরী, আ স্টুডেন্ট অফ মিয়াবাজার কলেজ, ইজ ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন, তাহলে সেন্টেন্সটা কি সঙ্গতিপূর্ণ হচ্ছে, অর্থসম্পন্ন হচ্ছে, সুন্দর, তাদের মধ্যে একজন, ভালো হচ্ছে। she tries to involve herself, সে চেষ্টা করে তার নিজেকে জড়িত করতে in different types of co-curricular activities such as debate, recitation, speech delivery, etc. অর্থাৎ সে চেষ্টা করে তার নিজেকে জড়িত করতে বিভিন্ন ধরনের কি কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে, যেমন তোমার বিতর্ক, আবৃত্তি, স্পিচ ডেলিভারি অর্থাৎ বক্তৃতা প্রদান ইত্যাদি। রিসেন্টলি, সাম্প্রতিক সময়ে, শি হ্যাজ ডেলিভার্ড, সে দিয়েছে, গ্যাপ ইউজ ইন্টেন্সিফায়ার, তীব্র একটা ইন্টেন্সিফায়ার ব্যবহার করো, নাইসলি, সুন্দরভাবে, দ্য 7 মার্চ স্পিচ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 7ই মার্চের ভাষণ, গোয়িং টু দ্য স্টেজ, স্টেজে গিয়ে, বিফোর দ্য টিচার্স, টিচারের সামনে, গেস্টস অ্যান্ড স্টুডেন্টস, গেস্ট এবং স্টুডেন্টদের সামনে। তাহলে এখানে একটা ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলছে। আমরা ইন্টেন্সিফায়ার হিসেবে কি বসাতে পারি? যাই হোক, বসাতে পারার আগে তো ইন্টেন্সিফায়ার এটা কি জিনিস সেটা একটু জানা দরকার। ইন্টেন্সিফায়ার হলো মূলত অ্যাডভার্ব, অর্থাৎ এটা হলো সেরকম অ্যাডভার্ব যেটা তীব্রতা প্রদান করবে। আর অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হলো আমরা যখন ভার্বকে ওয়াই, ওয়েন, হাউ, ওয়্যার, হাউ মাচ দিয়ে প্রশ্ন করবো, যে ওয়ার্ডটা পাবো সেটা হলো কি অ্যাডভার্ব। ঠিক আছে, এখন অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে, অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভকে, এমনকি অ্যাডভার্ব তার নিজেকে, অর্থাৎ অ্যাডভার্বকেও মডিফাই করে। তাহলে আমাদেরকে এখানে একটা ইন্টেন্সিফায়ার বসাতে হবে, অবশ্যই যে কোনো অ্যাডভার্ব নয়, যে অ্যাডভার্ব তীব্রতা প্রদান করে, অর্থাৎ ইন্টেন্সিফায়ার বসাতে হবে। আমরা এখানে কি বসাতে পারি? আমরা যদি বলি রিসেন্টলি শি হ্যাজ ডেলিভার্ড ভেরি নাইসলি, সাম্প্রতিক সময়ে সে খুব সুন্দরভাবে দিয়েছে দ্য 7 মার্চ স্পিচ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ, গোয়িং টু দ্য স্টেজ বিফোর দ্য টিচার, স্টেজে গিয়ে টিচার, গেস্ট এবং স্টুডেন্টদের সামনে, তাহলে সেন্টেন্সটা হয়ে যায়। তবে তোমরা একটা জিনিস মনে রাখবো, যখন ইন্টেন্সিফায়ার বলবে তখনই ভ্যারি বসানোর চেষ্টা করবা। আসলে বেশিরভাগ ক্ষেত্রে ভ্যারি বসালেই না অ্যান্সার হয়ে যায়। তো এটা তোমাদের জন্য একটা পজিটিভ দিক। এরপরের লাইন, এভরিওয়ান হু হ্যাজ লিসেন টু হার স্পিচ হ্যাজ বিকাম ফ্যাসিনেটেড, প্রত্যেকে যারা তার স্পিচ শুনেছে তারা ফ্যাসিনেটেড হয়েছে, মুগ্ধ হয়েছে। আই ড্যাশ ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ শি হ্যাজ গট ড্যাশ ইজ কোয়ান্টিফায়ার টু প্রিমডিফাই নাউন প্রাইজ ফ্রম দ্য হ্যান্ড অফ দ্য অনারেবল জাজেস। তাহলে আমরা এখানে কি বসাতে পারি? প্রথমে বলছে ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজটা কি? এটা হলো সেই শব্দগুচ্ছ যেটা কিসের মতো কাজ করবে? অ্যাডভার্বের মতো কাজ করবে। অন্যদিকে কোয়ান্টিফায়ার, সেটা কি? পরিমাণবাচক শব্দ, সেটা কি নাউনের পূর্বে বসে কি করে? নাউনের পরিমাণকে নির্দেশ করে। তাহলে আমরা এখানে কি বসাতে পারি? আমরা যদি বলি এখানে আমরা কি বলতে পারি এখানে? আমরা যদি বলি at that program
সেই প্রোগ্রামে, বা আমরা যদি বলি অন দ্যাট ডে মানে সেই দিন, বা বিশেষ করে অ্যাট দ্যাট প্রোগ্রাম সেই প্রোগ্রামে, যদি বলি কোথায় সেই প্রোগ্রামে। আমরা বলেছি কি কোথায় দিয়ে প্রশ্ন করলে কি পাবো, অ্যাডভার্ব। আমরা যদি বলি অ্যাট দ্যাট প্রোগ্রাম কোথায় সেই প্রোগ্রামে, শি হ্যাজ গট এ বা ফার্স্ট প্রাইজ ফ্রম দ্য হ্যান্ড অফ দ্য অনারেবল জাজেস, তাহলে সঠিকভাবে মডিফায়ার বসানো হয়ে যায়। এরপরে আছে দেখো ইট ইজ ড্যাশ পোস্ট মডিফাই ভার্ব, অর্থাৎ ভার্বের পরে বসে ভার্বকে মডিফাই করো। ভার্বটা কি এখানে ইজ, ভার্বের পরে বসে ভার্বকে মডিফাই করে কে, অ্যাডভার্ব। তাহলে আমাদের এখানে যদি এখানে আছে কি ইট ইজ আ নাইস ডে ফর হার অ্যাজ এভরিওয়ান হ্যাজ অ্যাপ্রিসিয়েটেড হার ভোকাল পাওয়ার। এটা তার জন্য খুব সুন্দর একটা দিন, যেহেতু সবাই তার কণ্ঠের যে শক্তি সেটার কি প্রশংসা করেছে, অ্যাপ্রিসিয়েট প্রশংসা করা। তাহলে আমরা এখানে কি বসাতে পারি, আমরা যদি বলি ইট ইজ রিয়েলি, ইট ইজ অ্যাকচুয়ালি আ নাইস ডে ফর হার অ্যাজ এভরিওয়ান হ্যাজ অ্যাপ্রিসিয়েটেড হার ভোকাল পাওয়ার, তাহলে সঠিক মডিফায়ার বসানো হয়ে যায়। পরের লাইন উইথ ড্যাশ ইজ পার্টিসিপেল হার্ট মেনি অফ দ্য পার্টিসিপেন্টস হ্যাভ লেফট দ্য হল রুম, হল রুম ত্যাগ করেছে। ইউজ প্রেজেন্ট ড্যাশ ইজ প্রেজেন্ট পার্টিসিপল ফেলিয়ার, ব্যর্থ। এখন এখানে দুটো গ্যাপ দেওয়া আছে, আমরা কিভাবে এগুলো পূরণ করতে পারি। একটাতে বলছে ইউজ পার্টিসিপল, আরটাতে বলছে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। তো যাই হোক, এই দুটো পূরণ করার জন্য আমাদেরকে তো পার্টিসিপল কি সেটা জানতে হবে, তাই না? হ্যাঁ, পার্টিসিপল এটা হলো মূলত কি ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, তবে এটার মূল যে পরিচয় সেটা কি, সেটা হলো অ্যাডজেক্টিভ। তো পার্টিসিপল মূলত তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং কি পারফেক্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপলটা একটু দেখো, এটা কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা গঠিত হবে। এটা আবার বলছে অ্যাক্টস অ্যাজ বোথ অ্যাডজেক্টিভ এন্ড ভার্ব, এটা অ্যাডজেক্টিভ এন্ড ভার্ব হিসেবে কাজ করে। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি, দিস ইজ আ ফ্লাইং বার্ড, এটা একটা কি পাখি, ফ্লাইং মানে উড়ন্ত পাখি। আরেকটা উদাহরণ, হি ফিয়ার্স রানিং কার, সে কি চলন্ত গাড়িকে ভয় পায়। এখন আমরা প্রথম যে উদাহরণটা দিয়েছি সেটাকে যদি এইভাবে লিখি, দিস ইজ এ বার্ড ইট ইজ ফ্লাইং, তাহলে কি কোনো ক্ষতি হয়? হয় না, দুটো সেন্টেন্স হলো। এই দুটো সেন্টেন্সকে মিলিয়ে আমরা জাস্ট একটা সেন্টেন্স লিখিয়েছি। এভাবে দুটো সেন্টেন্সকে কি কানেক্ট করার ক্ষেত্রে, ছোট করে ফেলার ক্ষেত্রে এরকম কি কি করা যায়, আমরা পার্টিসিপল ইউজ করতে পারি। তো এই যে দিস ইজ এ ফ্লাইং বার্ড যেটা বলেছে, এখানে ফ্লাইংটা দেখো, এটা বার্ডের পূর্বে বসে বার্ডের কি বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে। অবস্থাটা কেমন, উড়ন্ত অবস্থা। আমরা জানি দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ, অর্থাৎ নাউনের যখন দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ বুঝাবে সেটা হবে কি, যে ওয়ার্ড দ্বারা নাউনের দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ বোঝায় সেটা হলো কি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ফ্লাইংটা অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে। তো তোমরা দেখো দুটো সেন্টেন্সে কি, দিস ইজ এ বার্ড এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা কি ইট ইজ ফ্লাইং এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এখানে আমরা কমন একটা সাবজেক্ট নিলাম, ধরো দিস নিলাম, চাইলে ইটও নিতে পারো। কমন একটা কি অক্সিলারি ভার্ব যেটা এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে সেটা নিলাম, তারপরে এই ফ্লাইং বার্ডটা আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে একটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে একটা সেন্টেন্স হয়ে গেল। মনে রাখবা যে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত যে সেন্টেন্স সেটা সবসময় কি এটা একটা কন্টিনিউয়াস অবস্থা বোঝাবে। দেখো এখানে বার্ডের ফ্লাইং অর্থাৎ উড়ন্ত অবস্থা, কন্টিনিউয়াস একটা অবস্থা বোঝাচ্ছে। এরপর আছে দেখো, তো প্রেজেন্ট পার্টিসিপলের সাথে একটু জিরান্ডের যেহেতু একটু সম্পর্ক আছে, আমরা একটু জিরান্ডও বুঝি। জিরান্ডো হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হবে, এটা নাউনের কাজ করবে এবং ভার্বের কাজ করবে, তবে মূল যে পরিচয় সেটা নাউন, এটা মনে রাখবা। এখানে আছে সুইমিং ইজ গুড ফর হেলথ, সুইমিং কিসের জন্য, স্বাস্থ্যের জন্য ভালো। এরপর আছে রিডিং নোবেলস ইজ মাই হবি, তাহলে কি নোবেল পড়া আমার কি শখ। টিচিং ইজ এ গুড প্রফেশন, টিচিং খুব ভালো একটা পেশা। এখন দুটোই তো আইএনজি যুক্ত হয়েছে, কীভাবে বুঝবো এটা প্রেজেন্ট পার্টিসিপল বা এটা কীভাবে বুঝবো যে এটা জিরান। হ্যাঁ, এই সেন্টেন্সটা একটু দেখো, আমি বলছি কি মনে রাখবা যে জিরান কিন্তু স্থির অবস্থা বোঝায়, এটা চলন্ত কোনো অবস্থা বোঝায় না। এখানে দেখো দিস ইজ এ ফ্লাইং বার্ড, আমরা যদি বলি যে এই যে নাউন যেটা আছে এটার পরে যদি ইজ আর ওয়াজ ইউ আর দে, হ্যাঁ, তারপরে যে আইনযুক্ত ওয়ার্ডটা দেয় সেটা, তারপরে যদি আমরা একটা অর্থপূর্ণ বাক্য করতে পারি তাহলে সেটা হবে কি প্রেজেন্ট পার্টিসিপল। ধরো আমরা বললাম বার্ড ইজ ফ্লাইং, পাখি উঠছে, কোনো সমস্যা নাই, হ্যাঁ পাখি তো উঠতেই পারে, তাই না, সেন্টেন্সটা হচ্ছে। কিন্তু আমরা যদি বলি হেলথ ইজ সুইমিং, তাহলে কি হচ্ছে, হেলথ কি সুইম করতে পারে না, বাট আমরা বলতে পারি ইজ রানিং, কার কি করছে, রান করছে, এটা তো বলতে পারি, তাই না।
কার কি করছে, রান করছে। তো এভাবে আমরা সুইমিং ইজ গুড ফর হেলথ আমরা বলতে পারি না যে হেলথ ইজ সুইমিং। আবার এই যে টিচিং ইজ এ গুড প্রফেশন আমরা বলতে পারি না যে প্রফেশন ইজ টিচিং, প্রফেশন কি করছে, শিক্ষা দিচ্ছে। বা বলতে পারি না যে হবি ইজ রিডিং, এভাবে বলতে পারি না। এভাবে যখন আমরা ইজ দিয়ে একটা অর্থপূর্ণ মানে সাবজেক্টের পরে তারপরে একটা ইজ বসাবো বা আর বসাবো, ওয়াজ বসাবো বা ওয়ার বসাবো, তারপরে যদি আইনযুক্ত ওয়ার্ডটা বসিয়ে একটা সঙ্গতিপূর্ণ বাক্য তৈরি করতে না পারি, তাহলে আমরা তৈরি করতে পারলে সেটা কি প্রেজেন্ট পার্টিসিপল, আর তৈরি করতে না পারলে সেটা মনে করি কি জেরান। এরপর আসে পাস্ট পার্টিসিপল, অ্যাক্টস এজ বোথ অ্যাডজেক্টিভ এবং ভার্ব, অ্যাডজেক্টিভ এবং ভার্ব হিসেবে কাজ করে। ইট ইজ আ ব্রোকেন চেয়ার, ইট ইজ এ চেয়ার, ইট ইজ ব্রোকেন। তারপর একসাথে এই দুটো মিলিয়ে কি হয়ে গেল, ইট ইজ এ ব্রোকেন চেয়ার। এখন যদি এই যে ইট ইজ এ ব্রোকেন চেয়ার হলো, এই সেন্টেন্সটাকে কিন্তু অর্থাৎ এটা একটা ভাঙা চেয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারছি, ইট ইজ এ চেয়ার, ইট ইজ ব্রোকেন। প্রথম যে সেন্টেন্সটা আছে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, বাট এটা অ্যাক্টিভ আছে, ইট ইজ ব্রোকেন। এটা প্রেজেন্ট ইনডিফিনিট বাট প্যাসিভ আছে, অর্থাৎ একটা অ্যাক্টিভ সেন্টেন্স আর একটা প্যাসিভ সেন্টেন্স, দুটো মিলিয়ে কি লিখলাম, ইট ইজ এ ব্রোকেন চেয়ার। কমন যে একটা সাবজেক্ট এবং ভার্ব নিলাম, ইট ইজ নিলাম, তারপর কি এ নিলাম, ব্রোকেন চেয়ার, ব্রোকেন, তারপর চেয়ার, ইট ইজ এ ব্রোকেন চেয়ার। এটা একটা ভাঙা চেয়ার হয়ে গেল। এখন এটা চেয়ারের পূর্বে ব্রোকেন যে ওয়ার্ডটা আছে সেটা বসে কিন্তু আর কি চেয়ারকে কি করছে, মডিফাই করছে, চেয়ারের ব্যাপারে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তাই না? তাহলে এখানে যে চেয়ারের ব্যাপারে যেহেতু ব্রোকেন অতিরিক্ত তথ্য দিচ্ছে, নাউনের ব্যাপারে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ। ওকে, তো তোমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের একটা পার্থক্য মনে রাখবা যে এটা কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্সে ছিল, আর এটা কি একটা অ্যাক্টিভ আর একটা প্যাসিভ মিলে একটা এই সেন্টেন্সটা হয়ে যায়। তো সেটা মনে রাখলেই প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের পার্থক্য বুঝতে পারবা। আবার একটা আছে তোমার কি পারফেক্ট পার্টিসিপল, যেটা আমি এখানে দেই নাই। মনে করো আমি বললাম যে আই টেক মাই বাথ, আমি গোসল করি, আই গো টু কলেজ, আমি কলেজ যাই। এই দুটো সেন্টেন্সকে আমরা কি করতে পারি, আমরা চাইলে পারফেক্ট পার্টিসিপল দিয়ে যুক্ত করতে পারি। পারফেক্ট পার্টিসিপলের গঠন হলো হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা যদি লিখি যে হ্যাভিং টেকেন বাথ আই গো টু কলেজ, তাহলে একটা সেন্টেন্স হচ্ছে, দুটো সেন্টেন্সকে আমরা কি করে ফেললাম, একটা সেন্টেন্স, অর্থাৎ গোসল করে আমি কি কোথায় যাই, কলেজ যাই। এভাবে যখন আমরা একটা কাজ করে আরেকটা কাজ করতে যাই, এরকম যখন সেন্টেন্স করতে যাই, তাহলে আমরা এভাবে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করে সেন্টেন্স গঠন করতে পারি। তাহলে এবার আমরা প্যাসেজে চলে যাই। তাহলে আমরা এখানে গ্যাপগুলোতে কি বসাতে পারি, আমরা যদি বসাই, প্রথমে এটা দেখো, উইথ ব্রোকেন হার্ট, পাস্ট পার্টিসিপল বসিয়েছি, কারণ হার্ট কি নিজে ভাঙতে পারে না, ঠিক আছে? সেজন্য আমরা কি এটা প্যাসিভের ক্ষেত্রে কি হয়, আমরা জানি যে পাস্ট পার্টিসিপল বসে। তাহলে উইথ ব্রোকেন হার্ট, ভাঙা হৃদয় নিয়ে, মেনি অফ দ্য পার্টিসিপেন্টস, অনেক অংশগ্রহণকারীরা, হ্যাভ লেফট দ্য হলরুম ত্যাগ করেছে। এখন বলছে একটা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করো। প্রেজেন্ট পার্টিসিপল মানে তো ভার্বের সাথে আইএনজি যুক্ত, কি বসাতে পারি, লেফট দ্য রুম, বিকামিং ফেলিওর, ব্যর্থ হয়ে, বা বিইং ফেলিওর, ব্যর্থ হয়ে। বাট কিন্তু ইফ ওয়ান পার্সন উইন্স, কিন্তু যদি কেউ জিতে, দেন অ্যানাদার পার্সন, তাহলে আরেকজন কি হারবে, হ্যাজ টু লুজ, হারতে হবে। তাহলে একজন জিতলে আরেকজন তো হারবে, এটাই স্বাভাবিক। এরপর আছে দেখো, অ্যান্ড গ্যাপ ইউজ ডেমনস্ট্রেটিভ ইজ দ্য রুল অফ দ্য ওয়ার্ল্ড। এখন বলছে একটা ডেমনস্ট্রেটিভ ব্যবহার করো, ইট ইজ দ্য রুল অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর নিয়ম। ডেমনস্ট্রেটিভ মানে হলো কি, দিস, THIS, দিস, এটি, THESE, এগুলো, দ্যাট, ওইটি, দোস, ওইগুলো, এই চারটার থেকে যে কোনো একটা বসাতে হবে। তাহলে আমরা এখানে কি বসাতে পারি, আমরা যদি বলি যে দিস ইজ দ্য রুল অফ দ্য ওয়ার্ল্ড, এটাই পৃথিবীর নিয়ম, তাহলে হয়ে যায় সেন্টেন্সটা। এরপরে ওয়ান শুড নট লুজ হিজ অর হার, হ্যাঁ, যে কোনো ব্যক্তির উচিত নয় লুজ হিজ অর হার, কি তার কি হারানো উচিত নয়, লুজ হিজ অর হার ড্যাশ, ইউজ নাউন অ্যাডজেক্টিভ, বলছে একটা নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করো, পাওয়ার, ইফ হি অর শি বিকামস ফেলিওর, যদি সে ব্যর্থ হয়। তাহলে আমরা এখানে কি নাউন অ্যাডজেক্টিভ বসাতে পারি, হ্যাঁ, বসানোর আগে তাকে নাউন অ্যাডজেক্টিভ কি সেটা জানতে হবে। নাউন অ্যাডজেক্টিভ হলো মূলত একটা নাউন, বাট সেটা নাউনের পূর্বে বসে নাউনের ব্যাপারে অতিরিক্ত তথ্য দেয় বলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে চিন্তা করছি। তাহলে আমাদেরকে একটা নাউনই বসাতে হবে,
যেটা অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করবে। আমরা যদি এখানে বসাই one should not lose his or her mind power, তার মনে যে শক্তিটা হারানো উচিত নয়, if he or she becomes ফেলে যদি সে ব্যর্থ হয়। rather বরং one should go forward বরং যে কোনো ব্যক্তির কি সামনের দিকে courageously সাহসের সাথে এগিয়ে যাওয়া উচিত। গ্যাপ জিরান্ড their best for the actual upliftment of dash is possessive আছে কি মাইন্ড। তাহলে আমরা এখানে কি বসাতে পারি? প্রথম গ্যাপটাতে বলছে জিরান অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে বলছে, দ্বিতীয় গ্যাপটাতে বলছে পজিটিভ ব্যবহার করতে। পজিটিভ কি এর মধ্যে পড়েছে, আমরা এখানে কি পজিটিভ বসাতে পারি? আমরা যদি বলি rather one should go forward courageously involving himself or herself both in curricular and co-curricular activities কি ট্রাইং দেয়ার বেস্ট তাদের সাধ্যমতো চেষ্টা করে ফর দ্য অ্যাকচুয়াল আপলিফমেন্ট সত্যিকারের উন্নয়নের জন্য অফ হিজ অর হার মাইন্ড। তাহলে সেন্টেন্সটা কি কমপ্লিট হয়ে যায়। তো এখানে যেহেতু আমরা বারবার ওয়ানের কথা বলেছি, আমরা কি দিয়েছি এখানে ওয়ান, আমরা এখানে হিজ অথবা হার ইউজ করবো। ঠিক আছে, আশা করি এইটুকু বুঝতে পেরেছ। তো তোমাদের এই যে গ্রামার পার্টটা আমি আবারও এখানে দিয়েছি। মডিফায়ার আরেকটা নাম হলো কি অ্যাজান্ট। এটা কি মূলত অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ফ্রেজ। এখানে বাকি যে গ্রামারগুলো এগুলো অলরেডি পড়িয়েছি। অ্যাডজেক্টিভের কিছু উদাহরণ দিয়েছি, দেখো নাইস, ব্রেভ, টু, আগলি, কারেজিয়াস, সাম। যেমন সুমাইয়া ইজ গুড অ্যাট ইংলিশ, সুমাইয়া ইংলিশে ভালো, এরকম এগুলো অলরেডি পড়িয়েছি। অ্যাডভার্ব, এখানে কিছু অ্যাডভার্ব দিয়েছি, দেখো sometimes, often, frequently, rapidly, quickly, first, here, there, today। তারপরে কিছু ইন্টেন্সিফায়ার দিয়েছি, দেখো রিয়েলি, ভ্যারি, অ্যাবসলিউটলি, কমপ্লিটলি, রেদার, রিয়েলি, সো, টু, টোটালি, অ্যাটালি। এখানে যে আমি ওয়ার্ডগুলো ইউজ করেছি ইন্টেন্সিফায়ার হিসেবে, ডিটারমিনার হিসেবে বা অ্যাডভার্ব হিসেবে, সেগুলো মনে রাখার চেষ্টা করবা। এগুলো থেকে অনেকটাই কমন পাবা। নাউন অ্যাডজেক্টিভ দিয়েছি সি ইরোশন, ফুড পয়জন, ফুড অ্যাডাল্টারেশন, এয়ার পলিউশন, কলেজ স্টুডেন্ট। ঠিক আছে, এখন এখানে দেখো পুরো প্যাসেজটাকে আমি আবার এখানে উত্তর সহকারে লিখেছি। এগুলো এতে তোমরা এগুলো বসাতে পারো, যে কোনো একটা বসালেই হবে, পি, সি, ডি। হ্যাঁ, পুরো উত্তরটা এখানে আবার দিয়ে দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। তো যাই হোক, সবশেষে নেলসন ম্যান্ডেলার ভাষায় একটি কথা বলতে হয় যে এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। শিক্ষাটা হচ্ছে এমন একটা শক্তিশালী অস্ত্র যেটা দিয়ে তুমি কি পুরো পৃথিবীটাকে, যেটা তুমি ব্যবহার করতে পারো পৃথিবীটাকে পরিবর্তন করার জন্য। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই জুম ক্লাসে অ্যাটেন্ড করবা, এবং সবচেয়ে বড় কথা হলো বাসায় পড়াশোনা করবা। আমরা যারা শিক্ষকতায় আছি, আমরা শুধুমাত্র তোমাদেরকে যেটা করতে পারি গাইডলাইন দিতে পারি, বাট তোমাদেরকে মূল যে দায়িত্বটা সেটা তোমাদেরকেই কি পালন করতে হবে। বাসায় পড়াশোনা করতে হবে, পড়াশোনায় অবহেলা করা যাবে না। আল্লাহ হাফেজ।